এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কমরেড মজিদুল ইসলাম সেলিম, সিপিবি বাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনেরা। আপনারা জানেন, একটা ভয়ঙ্কর দুঃসময়ের মুখে আমাদের বাংলাদেশ। শুধু আজকে নয়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বয়স যত বাড়ছে, বাংলাদেশের জনগণের দুর্ভোগ এবং দুর্দশাও তত বাড়ছে। একদিকে যেমন কোটিপতির সংখ্যা বাড়ছে, আরেকদিকে দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। একদিকে সরকারের দম্ভ বাড়ছে, আরেকদিকে গণতান্ত্রিক চেতনা দিনের পর দিন কমছে। তার সর্বশেষ নিদর্শন গত কয়েকদিন ধরে আমরা দেখছি। কিন্তু এই সর্বশেষ নিদর্শনের একটা শুরু আছে। ব্রিটিশরা যেমন ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে তাদের শাসন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল, পাকিস্তানিরা যেমন ধর্মের আবরণে তাদের শোষণকে ঢেকে রাখতে চেয়েছিল, আমরা এই দুই শোষকের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশকে যে পরপর দুইবার স্বাধীন করেছিলাম, আমাদের একটা আশা ছিল একটা গণতান্ত্রিক দেশ হবে, একটা শোষণমুক্ত দেশ হবে, একটা জাতির স্বার্থ রক্ষাকারী শাসক ক্ষমতায় থাকবে এবং এই দেশ সাম্রাজ্যবাদের কাছে কখনো নতজানু হবে না। কিন্তু স্বাধীনতার পর থেকে একের পর এক আমরা দেখছি যে কখনো কখনো ধর্মীয় আগ্রাসী শক্তির সঙ্গে হাত ধরাধরি করে, কখনো কখনো গণতান্ত্রিক চেতনাকে ভুলণ্ঠিত করে এদেশের শাসক গোষ্ঠী একের পর এক তাদের শাসন ক্ষমতা অব্যাহত রেখেছে। আমাদের দেশের জাতীয়তাবাদীরা যেমন জাতির স্বার্থ রক্ষা করে না, তারা দেশের সম্পদ সাম্রাজ্যবাদীর হাতে তুলে দিতে পারে, আমাদের এখানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে না। এই জাতীয়তাবাদী এবং ধর্ম ব্যবসায়ী তারা দুজনে আসলে পুঁজিবাদের স্বার্থ রক্ষা করে। সে কারণে আপনারা দেখেছেন যে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের পর 72 সালে আওয়ামী লীগের নেতৃত্বে একদিকে যেমন ইসলামিক ফাউন্ডেশন, একদিকে যেমন ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রির সদস্যপদ নেওয়া হলো, তারপরে যেমন বিএনপি যখন ক্ষমতা এলো, একদিকে আমাদের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হলো, অন্যদিকে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের শুরুতে বসিয়ে দেওয়া হলো। এরপরে এরশাদ যখন ক্ষমতা এলো, একদিকে লুণ্ঠন এবং নামপট্ট তা যেমন অব্যাহত গতিতে চললো, আবার পাশাপাশি রাষ্ট্রধর্ম ঘোষণা করে তার লুণ্ঠনের সেই ঘটনাকে আড়াল করবার চেষ্টা করলেন। এরপর আমরা 90-এর স্বৈরাচার পতনের পরে যে সরকার ক্ষমতা এলো বিএনপি, আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করেছি, তখন যুদ্ধাপরাধী বিচারের দাবিতে যারা আন্দোলন করেছেন তাদেরকে জাহানের ইমাম সহ তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করা হলো। আবার তার পাশাপাশি দেখলাম যে বিএনপিকে ক্ষমতা থেকে সরাবার জন্য আওয়ামী লীগ আবার জামাত ইসলামের সঙ্গে কৌশলগত ঐক্য করলো। 96-এর পরে আমরা দেখলাম কি যে বাংলাদেশে আবার 2001 সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় এলো, এর আগে 91 সালে বিএনপি ক্ষমতায় এসে তারা মুক্তিযোদ্ধাকে যেমন যুদ্ধাপরাধের মানে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করেছিল, আবার যুদ্ধাপরাধীদের গাড়িতে তারা আমাদের জাতীয় পতাকাও তুলে দিয়েছিল। 2001 সালে দেখলাম কিরকম তাণ্ডব চললো বাংলাদেশে ওই বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে। এবং তারপর আবার আমরা দেখলাম আওয়ামী লীগ সে আবার চুক্তি করলো, 5 দফা চুক্তি করলো খেলাফতে মজলিসের সঙ্গে। এরপর আবার দেখুন কিভাবে একদিকে হেফাজতের সমাবেশে বিএনপি গিয়ে পানি খাওয়ায়, আবার সেই হেফাজতকে সাথে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। একদল হেফাজতকে নিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে, আরেক দল হেফাজতকে নিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। এরা কেউ দেশের গণমানুষের স্বার্থ রক্ষা করে না। গতকাল আমরা উপকূলীয় সমাবেশ করলাম তেল গ্যাস বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষার পক্ষ থেকে। আজকে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে, একদিকে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে, আর আমাদের দেশের প্রকৃতি এবং পরিবেশকে ধ্বংস করে কিভাবে এখানে একটা লুণ্ঠনের স্বর্গরাজ্য তৈরি করার চেষ্টা করাচ্ছে। এক্ষেত্রে আমরা কারো কোনো প্রতিবাদ দেখি না। আমরা আমাদের বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক কিরকম মানবতার জীবনযাপন করে, তাদের জন্য তাদের মজুরি বাড়াবার দাবিতে কোনোদিন এদেরকে মিছিল করতে দেখি না। আমরা একটা অগণতান্ত্রিক শ্রম আইন যা সাধারণ গণতান্ত্রিক অধিকার শ্রমিকদের রক্ষা করে না, সেই শ্রম আইন বাতিল করার দাবিতে এদেরকে কোনোদিন রাস্তায় নামতে দেখি না। এরা মানুষকে মেরে, এরা মনুষ্যত্বকে মেরে এরা ক্ষমতায় থাকতে চায়। একসময় নজরুল যেমন বলেছিলেন, এরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দেয় ধূপের ধোয়া। এরা দেশের সাধারণ মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার পদলিত করে ওরা ধর্মের ঝান্ডা উড়াতে চায়। এই কথা বলে ধর্মের নামে একটা ধোঁকাবাজি দিয়ে গোটা দুনিয়ায় যেমন একদিকে মৌলবাদীদের আস্ফালন, আমাদের এখানেও সেমনি একটা মৌলবাদীদের আস্ফালন চলছে। এই ঘটনা আমরা ঘটতে দেখেছি গোটা পৃথিবীতে। প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকাতে যখন মৌলবাদের
আস্ফালন শুরু হলো, সেটা অনেকটা আদালত কেন্দ্রিক ছিল। ওরা তখন বলল যে পাঠ্যপুস্তকে ডারউইন পড়ানো যাবে না, এবং সেটা নিয়ে একটা বিখ্যাত মামলা হয়েছিল, দ্য মাঙ্কি ট্রায়াল, যে ডারউইন পড়ানো যাবে কি যাবে না। মৌলবাদী সেই ধরনের তৎপরতা আমেরিকাতে শুরু হয়েছিল আদালতের মধ্য দিয়ে। আর আমাদের এখানে মৌলবাদীরা আদালতে যায় না, তারা ভোজালি নিয়ে, তারা রামদা নিয়ে, তারা ছুরি নিয়ে তারা মানুষের গলা কাটে। একদিকে পাকিস্তানের ব্লাসফেমির কথা বললেন একটু আগে রুবেল, বাংলাদেশে ব্লাসফেমি আইন নাই, কিন্তু ব্লাসফেমিয়া হিসেবে এখানে যে কত ধরনের মানুষকে কতভাবে হেনস্থা করা হয়, হত্যা করা হয়, বলে আমাদের এখানে এবং পাকিস্তানের মধ্যে বাস্তবে কোনো তফাৎ এরা রাখে নাই। এবং এ কারণে দেখুন দেশের গণতান্ত্রিক মূল্যবোধ একের পর এক পদদলিত হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে আমাদের এখানে মৌলবাদী শক্তি সে মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের সহযোগিতা পেয়েছে, পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের সহযোগিতা পেয়েছে, এ যাবৎকালে যতগুলো সরকার আছে সবার সঙ্গে সহযোগিতা করে মৌলবাদ দিনে দিনে তারা পরিপুষ্টতা অর্জন করেছে। এখন তারা পাঠ্যপুস্তককে যেমন নিয়ন্ত্রণ করতে চায়, মানুষের মগজকে নিয়ন্ত্রণ করতে চায়, এমনকি ন্যায় বিচারের প্রতীক হিসাবে কোর্টের সামনে যে ভাস্কর্য আছে সেটাকেও মূর্তি বলে আখ্যা দিয়ে সেটা ভাঙার নামে আসলে ন্যায় বিচারের প্রতীককে তারা আক্রমণ করতে চায়। এমনি করে বাংলাদেশের সমস্ত স্তরে আজকে মৌলবাদ পোষণের যে ফলাফল সেটা একটা ভয়ঙ্কর বিপদ হিসেবে দাঁড়িয়েছে। হাওরে কিভাবে ওই লুটপাটকারীদের কারণে বাঁধ ভেঙে সময় মতো বাঁধ মেরামত না করার কারণে লক্ষ লক্ষ মানুষের চোখের জল আর হাওরের পানির জল একাকার হয়ে গেল, কোন মৌলবাদীদের সেখানে কোনো তৎপরতা আছে? তাদের সেই ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। আমাদের শ্রমিকদের পক্ষে এদের অবস্থান নাই, কৃষকের পক্ষে অবস্থান নাই, গণতন্ত্র বলা ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান নাই। ওদের বিদ্বেষ আছে 4 জনের প্রতি: নারীর প্রতি বিদ্বেষ, হিন্দুর প্রতি বিদ্বেষ, বাঙালি সংস্কৃতির প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি বিদ্বেষ। এই 4 বিদ্বেষ দিয়ে এরা তাদের রাজনীতিকে সাজিয়েছে। আর আমাদের রাষ্ট্র এবং সরকার ভোটের স্বার্থে তাদেরকে যতবার ব্যবহার করেছে ততবার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হয়েছে। আমরা কমিউনিস্ট পার্টি এবং বাসদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার লড়াই প্রতিষ্ঠার জন্য যেমন লড়াই করি, আমাদের বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য যেমন লড়াই করি, কৃষক এবং শ্রমিকের স্বার্থে যেমন লড়াই করি, আমরা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি সেটাকে রক্ষা করবার জন্য লড়াই করি। এই সমস্ত কিছুর বিপদ হিসেবে একদিকে পুঁজিবাদ, আরেকদিকে মৌলবাদ হাত ধরাধরি করে আজকাল জনগণের উপর যে আক্রমণ পরিচালনা করেছে তার বিরুদ্ধে আমাদেরও আজ হাত ধরাধরি করেই ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। সেই প্রতিরোধ শক্তিশালী হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।